আমাকে কিন্তু আজকে খালি হাতে ফেরাতে পারবেন না। একটা প্রমোশনের না অনেক দরকার, এটা আপনি একটু বোঝার চেষ্টা করেন। আজকে কিন্তু আমি খালি হাতে যাবই না। এই সাথী, আমার ঘড়িটা নিয়ে এসো। কই, তুমি কি শুনতেছো? আর বাবা, আমি অফিসে যাবো, সময় হয়ে গেছে। কি হয়েছে, এত টাকাটাকি করতেছো কেন? তুমি জানো যে আমি 8টার মতো অফিসে চলে যাই। বললাম ঘড়িটা নিয়ে এসো, না খালি হাতে চলে আসতে। মোবাইলটা কোথায়? মোবাইলটা নিয়ে এসো। অফিস অফিস অফিস, মাথা খারাপ করে দিছে। এত বছর তো অফিস করছো, কি করতে পারছো, কি করতে পারছো? কি একটা চাকরি করে উনি, প্রমোশনও পায় না, ওনার বেতনই পারে না। এই শোনো, ওই যে 12 না 13 হাজার টাকা বেতন পাও, এই 12-13 হাজার টাকা বেতন দিয়ে কি হয়? হ্যাঁ, এখনকার যুগে কিছু হয়? তোমার বেতন কেন বাড়তেছে না, প্রমোশন কেন হচ্ছে না? এই অফিস করার কোনো দরকার নেই। আরে বাবা, আমার প্রমোশন কেন হচ্ছে না, স্যালারি কেন বাড়তেছে না, এইসব চিন্তা ভাবনা। সকাল হলে মাথাটা খারাপ করে দিবে। ঘড়ি দাও, এ দাও, আমিও বুঝলাম। দাও ঘড়ি দাও, এ দাও, ও দাও, অফিসে যাবো, অফিসে যাবো। এই অফিস করে কোনো লাভ নাই। আরে বাবার, এই সকাল সকাল যদি তুমি কি খেচার মেচর শুরু করে দাও না। তোমাকে যদি বলি ঘড়িটা আনো, তুমি পারবে না। মোবাইলটা আনো, তুমি পারবে না। এখন এসে শুরু করছো, আমি এত বছর ধরে চাকরি করছি, স্যালারি কেন বাড়ছে না, প্রমোশন কেন হচ্ছে না, এই সে। আচ্ছা, আমি কোন চেষ্টা করতেছি বলো? হ্যাঁ, আমার কি মন চায় না? বলো, আমার কি মন চায় না স্যালারিটা বাড়লে, কটা টাকা বেশি পেলে আমি তোমাকে একটু গহনা কিনে দিতাম, তোমাকে নিয়ে ঘুরতে যেতাম। তা আমি একটা এই যে একটা শাড়ি, এই যে একটা শাড়ি হ্যাঁ, এই একটা শাড়ি, এই যে দেখো দেখো, ভালো করে দেখো। একটা শাড়ি পরে আমি 3টা বছর কাটায় দিচ্ছি, এরকম আর কোনো শাড়ি কিনে দিছো তুমি? উফ, বিরক্তিকর। ওই যে বলো আমি কি চেষ্টা করতেছি না, চেষ্টা করছি না, কি চেষ্টাটা করছো তুমি তাই বলো। তোমার কেন প্রমোশন হচ্ছে না, কেন বেতন বাড়ছে না? এই, তুমি কি বসের সাথে কথা বলো ঠিকঠাক মতো, নাকি অফিসের কাজগুলো করো তো ঠিকঠাক? আরে বাবা, আমি তো সবই চেষ্টা করি, অফিসের কাজগুলো ঠিকঠাক করি, বসের সাথেও কথা বলি। অনেক সময় বসকে পার্সোনালি বলে দেবো, আছে একটু দেখেন না প্রমোশনটা করা যায় কিনা। বস বলে কি, প্রমোশন কি আর এমনি এমনি হয়? না তুমি ভালো কাজ করতে পারো, না ভালো সাপ্লাই করতে পারো, না আমি ভালো সেলসম্যান হতে পারো। তুমি কিসে কি করে পাবে বলো তো? হ্যাঁ, তুমি ভালো করে কথাও বলতে পারো না বসের জন্য, এই জন্য মনে হয় তোমার প্রমোশন হয় না। এই, তোমার বস কেমন বলো তো? আমাকে নিয়ে যাও তো তোমার বসের কাছে, আমি দেখি, শুনবো যে কেন তোমার প্রমোশনটা হচ্ছে না, তোমার সমস্যাটা কোথায়। তোমার বসের কাছে আমি যাবো কিন্তু। তুমি তুমি যাবে? হ্যাঁ, তোমার বসের কাছে আমি যাবো। আরে বাবা, চাকরি করি আমি, তুমি গিয়ে বসের কাছে কি বলবো? বসের কাছে অবশ্যই বলবো, তুমি আমার হাজবেন্ড, কেন তোমার বস তোমার বেতন বাড়াচ্ছে না, প্রমোশন দিচ্ছে না, তোমার বসের সাথে আমি কথা বলবো। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যখন বলছো, তবে আমি আজকে ডিউটিতে যাই, বসের সাথে কথা বলি। বস যদি তোমাকে বিকেলে নিয়ে যেতে বলে, আমি তাহলে বসের কাছে নিয়ে যাই, তারপর কথা বলি একদম। কারণ যদি এখন আমাকে ধারে দিচ্ছ, এভাবে কিন্তু রাগারাগি করবে না। বস কিন্তু বয়স্ক মানুষ, বস কিন্তু রাগারাগি করা যাবে না, ঠান্ডা মাথায় কথা বলবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন ওটা ঘড়িটা আনো, যাই আমি অফিসে। তাহলে নিয়ে যাচ্ছ তো বসের কাছে? হ্যাঁ যাবো, অবশ্যই নিয়ে যাবো। আচ্ছা, দেখি, আমি শেষ চেষ্টা করে দেখি তোমার। বাবা, আমিও অনেক চেষ্টা করতেছি যে কোনোভাবে যে প্রমোশনটা হতো, একটু স্যালারিটা বাড়তো, বুঝো না? দেখো, তুমি যদি বলে দেখো আর যদি স্যালারিটা বাড়ে, তাহলে তোমারও ভালো, আমারও ভালো, তাই না? হ্যাঁ, আসলে না আমরা চলতে পারতেছি না, অনেক কষ্ট হচ্ছে এই তোমার এই বেতন দিয়ে। তো দেখি, আজকে আমি বসের হাত পা ধরে রিকোয়েস্ট করব। আচ্ছা ঠিক আছে, আমি বসের সাথে কথা বলি। হ্যাঁ, ওরে আমার গুলি গুলি শোনো। আচ্ছা ঠিক আছে, যাও। শুনো, তুমি বসকে বুঝাই সুঝাই যেভাবে হোক আজকে আমাকে নিয়ে যাবা। আচ্ছা ঠিক আছে, তুমি থেকো। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার, তুমি অফিসে না যে সরাসরি আমার বাসায়? ইয়েস স্যার, একটু পার্সোনাল কথা ছিল। কি কথা? ইয়েস স্যার, বলছিলাম কি, আমি জানি না যে আপনি রাগ করবেন কিনা, মানে অফিসে তো বলার সুযোগ হয় না, তাই একটু বাসায় এলাম। আরে যা কিছু বলার দরকার অফিস শেষ করে 5টার পরে আমার সাথে দেখা করো। আচ্ছা আচ্ছা, মানে ওই যে আমার ওয়াইফ বলছিল যে আপনার সাথে একটু দেখা করতে। মানে স্যার, আমি তো আপনাকে অনেকবার বলেছি যদি আমার একটু স্যালারিটা বাড়তো বা প্রমোশনটা হতো, আপনি তো কোনোভাবে শোনেননি। এটা নিয়ে প্রায় সময় আমাদের বাসায় তর্ক ঝামেলা হয়। আমার ওয়াইফ বলে আমি নাকি আপনাকে বলি না, কিছু করি না, আপনাকে কাজে গ্যাপ দেই। এই জন্য অনেক কথা বলতে চাই, দেবেন স্যার? আচ্ছা, কথা বলার সুযোগ দেবো। তুমি অফিস ঠিক মতন না করে আমার বাসায় চলে আইছো, আর তোমার ওয়াইফ
আচ্ছা এখন না অফিস শেষ করে বিকেলে 5টার সময় আমি বাসায় আসবো, তখন তোমার পথে নিয়ে যাবো। এখন তুমি যাও। স্যার বলে কি ওই 5টা সম্ভব হয়ে যেত, আমি 4টার সময় বেরিয়ে এসে ওকে নিয়ে আসি স্যার। স্যার 4টের সময় তুমি অফিস 1 ঘন্টা লেট করবা? স্যার ওটা পরের দিন কাজ করে দেবো স্যার। আমি আমি আচ্ছা তাহলে নিয়ে এসো, যাও তুমি যাও। তোর বউ জানে কি করবে? চাকরি দেবে না কি ওর প্রমোশন বাড়ানোর জন্য? আচ্ছা আসুক, দেখি ওর বউরে চাকরি দেওয়ার মোটামুটি চাকরি দেবো। আর যদি চাকরি না দেওয়া যায় তাহলে মনে হয় প্রমোশনের জন্য আসবে। আচ্ছা আসুক, দেখা যাক কি করে। জোনাকি, আমি কি চা না খেয়ে এখন অফিসে যাবো? আমার চাটা দিয়ে যা। জোনাকি দেরি হচ্ছে চা দিতে, যাই আমি অফিসে যাই, তারপর চা আসে খাবো। জোনাকির আজকেরা ওরে ভালো করে বুঝিয়ে দেবো যে অফিস যাওয়ার আগে আমার চাটা রেডি থাকে যেন। শাহিদ হ্যাঁ কি করছো, বসে আছো? হ্যাঁ। আরে বাবা, তোমরা খাওয়া দাওয়া করছিলে? না আমার টেনশনে কিছু ভালো লাগছে না, বলো তো কি খবর? আরে গুড নিউজ আছে। বসের সাথে তো মর্নিং আওয়ারে কথা বলেছি, বস বলেছে ডিউটি শেষ করে 4টার মধ্যে বাসায় চলে যাবা, বিকেলের মধ্যে তোমার ওয়াইফকে নিয়ে আসবো। সত্যি? মানে কি তোমার বস আজকে আমাকে নিয়ে যেতে বলছে? আজকে এখনই যাবো আমি। এই শোনো, হুম। বসের সামনে তুমি যাবা কিন্তু এইভাবে না, একটু সুন্দর করে পরিপাটি করে ঢেকে ঢুকে, হ্যাঁ? বস কিন্তু আবার মানে পাতারি মানুষ না, একটু অন্য টাইপের, বুঝো না? বয়স্ক মানুষ সে সব ধীরে গম্ভীরে গম্ভীর ভাষায় কথা বলে, তাই না? দেখো যে কোনো ভাবে হোক তুমি বসকে বলে প্রমোশনটা করাবা। হ্যাঁ আমি তো বলেছি তোমাকে, প্রয়োজন হলে আমি বসের হাতে ধরবো, পায়ে ধরবো, রিকোয়েস্ট করব, মানে খুব কাকুতি মিনতি করবো যে বস আমরা চলতে পারছি না, আমাদের জন্য কিছু একটা করেন। তাছাড়া তুমি তো ওনার কোম্পানিতে অনেক বছর আছো, তোমার তো আসলেই পাও না একটা প্রমোশন। শোনো, আমার যতদূর সম্ভব আমি চেষ্টা করবো, প্রাণপণে চেষ্টা করবো প্রমোশনটা নেওয়ার জন্য। ঠিক আছে, হ্যাঁ। কিন্তু বিষয়টা কি জানো, বস যদি আবার মানে তুমি আমার শেষ সম্বল, যদি তুমি বলার পরও প্রমোশনটা না হয় তাহলে মনে হয় আমার চাকরিটা ছেড়ে দেওয়া লাগবে। আরে না, এরকম বলে না, চাকরি ছেড়ে দিলে আমরা কি করবো? হ্যাঁ এটাই তো, চাকরি ছেড়ে দিলে এখন যে কয় টাকা স্যালারি পাচ্ছি কোথায় পাবো বলো? এই সময় কি একটা চাকরি স্যালারি একটা চাকরি সহজে মেলে বলো? না, কোনো কাজও তো করতে পারবা না। ও তুমি ভেঙে পড়ো না, যতক্ষণ না হয় আমি ততক্ষণই ট্রাই করে যাব। ঠিক আছে, তুমি যেভাবে হোক, আমি যেমন তোমার কাছে গুড নিউজ নিয়ে এসেছি, তুমিও কিন্তু সেইভাবে নিয়ে আসবা যে আমাদের প্রমোশনটা হয়, স্যালারিটাও যেন বাড়ে, আর সবকিছু মিলিয়ে। হ্যাঁ আচ্ছা চলো, সময় নষ্ট করে কোনো দরকার নেই, এখনই চলো। হ্যাঁ চলো। আচ্ছা শোনো, বলো। আমি কি শাড়িটা পাল্টাবো, কিন্তু আমার না কোনো ভালো শাড়ি তো নেই, 3টা বছর ধরে তো একটাই পরছি। আরে বাবা, আমি তো জানি যে আমাদের অভাবে সংসার চলছে, আর শাড়ি কোথায় পাবে? তুমি এটা একটু সুন্দর করে কুচি কাচি দাও, হ্যাঁ, দিয়ে এই বসের সামনে গিয়ে একটু বুঝিয়ে বলো সবকিছু, হ্যাঁ। খুব নার্ভাস লাগছে, কিন্তু আমিও হার মানবো না, আজকে যেভাবেই হোক তোমার প্রমোশনটা হতেই হবে। চলো চলো। আচ্ছা চলো। ওই তোমার স্যারটা এখনো আসে না, এত লেট করছে কেন? আরে আসবে, স্যার হয়তো একটু ফ্রেশ হচ্ছে। শোনো, তোমাকে যেভাবে বলছি ওভাবে কিন্তু কথা বলবা, হ্যাঁ? হ্যাঁ আমি তো খুব টেনশনে আছি, তোমার কথা তো শুনবে না, এতকাল শুনেও নি, আমি যেভাবে হোক স্যারকে ম্যানেজ করবোই। আচ্ছা ঠিক আছে। স্যার একটু লেট করছে। কি আইছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে বলেছিলাম আমার ওয়াইফ একটু কথা বলবে স্যার, আপনার সাথে একটু কথা বলেন স্যার। স্যার আমি আপনার সাথে একটু কথা বলতে আচ্ছা চাচ্ছিলাম। পরে কথা পরে বলো, হ্যাঁ আগে জোনাকি, এই জোনাকি, ঘরে কি আছে? আপেল কমলা এগুলো কেটে নিয়ে আসো। স্যার আমার এই সময় দরকার কি একটু কথা? আরে কথা হচ্ছে কি, তুমি আসো আমার বাসায়, নাকে চলে যাও। তোমার ওয়াইফ যখন আসছে তখন তো তারে কিছু খাওয়াতে হয়, না খাওয়ালে কি আর হয়? না স্যার, আপেল কমলার দরকার নেই স্যার, আমার শুধু কথাটা বলা খুবই জরুরি স্যার। আচ্ছা কথাটা, আচ্ছা
এখানে বল, আচ্ছা বলো 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 জি স্যার, মানে ওর বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আসলে কি কথাটা আপনাকে কিভাবে যে বুঝায় বলি, ও তো আপনাকে বুঝায় বলতেও পারে না। তাই আমি চাচ্ছিলাম আপনার সাথে একটু পার্সোনালি কথা বলতে। এই যে আমার হাজবেন্ড আজ 7টা বছর ধরে আপনার কোম্পানিতে জব করছে, কিন্তু আসলে ও হয়তো আপনাকে আর কিছু বোঝাও বলতে পারতেছে না, নাকি আমি আসলে কিছুই বুঝতেছি না। আমি প্রত্যেকদিন ওকে বলি যে তুমি স্যারের সাথে আলাপ করো, তোমার কেন বেতন বাড়ছে না, কেন আসলে প্রমোশন স্যার দিচ্ছে না। স্যার, এই বিষয়গুলো আপনার সাথে আমার একটু কথা ছিল। দেখো, প্রমোশন বাড়বে কি, ও কাজ ঠিক মতনই করে না, ওর কাজেই কোনো মন নাই। এই যে কয়েকদিন আগে আমার 10 লাখ টাকার একটা প্রজেক্ট করে গেছে। তাহলে আমি কি করে ওরে প্রমোশন দেব? স্যার, আপনি হয়তো বুঝতেছেন না স্যার, আমাদের মানে প্রমোশনটা অনেক দরকার। আমি না এই বিষয়টা নিয়ে আপনার সামনে মানে স্যার পার্সোনালি কথা বলতে চাচ্ছিলাম। ও তো আসলে সব বিষয় বুঝে না, ওর মাথায়ও কাজ করে না। স্যার, যদি পার্সোনালি আমার সাথে একটু কথা বলতেন। দেখো, তুমি যে প্রমোশনের কথা বলছো, কিন্তু ও তো তেমন কিছু না, ও তো প্রমোশন পাওয়ার যোগ্য না। ও কোনো কাজে ওর মন বসে না। এই কয়েকদিন আগে আমার বিরাট একটা ক্ষতি করেছে। স্যার, কি বলবো বলেন, আসলে সবকিছু ঠিক হয়ে যাবে আপনি যদি এই বিষয়টা একটু দেখেন। আমার সাথে যদি একটু পার্সোনালি সব কথা বলতেন, আমি আপনারে ভেঙে চুরে সব সমস্যার কথা বলতে পারতাম। আচ্ছা, তুমি হাত ছাড়ো, হাত ছাড়ো। তা তুমি এখানে বলো, এ পার্সোনাল কথা আবার কি, তুমি এখানে ঘরোয়া পরিবেশে বলে ফেলো। না না স্যার, এখানে আসলে বলা যাবে না। আসলে মানে আমি ঠিক আপনারা বুঝাইতে পারতেছি না স্যার আমার কতটা দরকার। স্যার আচ্ছা ঠিক আছে। একটু একটু শোনেন না স্যার কি বলে একটু। আরে তুমি থামো। হ্যাঁ, কোনো কাজে কোনো মন নাই, আর উনি কথা কতে চুপ করে বসে থাকো কেন? চুপ করে থাকো, আমি বলছি না আমি হাতে পায়ে ধরে ম্যানেজ করবো, চুপ করো। ঠিক আছে তুমি এখন শোনো, আমি কথাটা বলি। এখন ও তো মাথা খারাপ, ওর মাথায় কিছু ঢোকে না। এখন কেউ কোনোদিন আমার বাসায় বউ নিয়ে আসে নাকি, আর ও যখন আইছে তখন, আর তুমি যখন বলতেছো, তখন দেখি এটা কিছু করা যায় কিনা। স্যার স্যার, আমাদের অনেক উপকার হতো স্যার। চলেন আপনার আমি বিষয়গুলো বিস্তারিত বলি স্যার, চলেন একটু পার্সোনালি কথা বলি। আচ্ছা, পার্সোনাল কথাটা এখানে বলা যায় না? না স্যার, আপনি বুঝতেছেন না স্যার, ও কিছুই বুঝেন, ওর মাথায় কিছু ঢোকে না, ওর সামনে আমি বলতে চাচ্ছি না স্যার। একটু চলেন পার্সোনালি বলি স্যার। স্যার, হ্যাঁ। একটু দেখেন স্যার। আচ্ছা, এদিক তো বাসায় তো আমার ফ্যামিলি, মানে আমার ওয়াইফ আছে। আচ্ছা, যখন তুমি মানে স্পেশাল ভাবে কথাটা বলবা, তাই তো? জি জি স্যার, অনেক মানে অনেক দরকারি কথা স্যার। আচ্ছা, তাহলে চলো আমরা নিচেই ড্রাইভার রুম বসি। জি জি স্যার, তাও হবে, চলেন। আচ্ছা, ওখানে বসে শুনে আসি তুমি কি বল। হ্যাঁ শুনো, আমি স্যারের সাথে কথা বলতেছি, স্যারের পায়ে ধরবো, হাতে ধরবো, কান্নাকাটি করে স্যারকে বুঝাবো। তুমি চুপ করে এখানে বসো, কোনো কথা বলবো না। আসো আসো। এখন বলো, তোমার কি মানে পার্সোনাল কি আলাপ আছে আমার? আসলে কি, আমার হাজবেন্ডের কোনো দোষ নেই বুঝেছেন, ও তো একটু সোজা সরল মানুষের মাথায় কিচ্ছু ঢোকে না। আজকে না আমি অনেক জোর করেছি, আমি আজকে আপনার সাথে দেখা করেই ছাড়বো, আমি জিদ ধরেছিলাম। আসলে কি, আপনার আমি কিভাবে যে বুঝাবো, মানে আমার হাজবেন্ডের যে বেতনটা, ওই বেতনে না আমাদের সংসার চলে না। এই দেখেন, এই একটা শাড়ি মাত্র সেই 3-4 বছর ধরে পরতেছি। এখন আমার হাজবেন্ডের যদি বেতনটা না বাড়ান বস, আর যদি প্রমোশনটা না দেন, আমাদের তো পথে বসতে হবে। আচ্ছা ঠিক আছে। বস, এই দেখেন, একটু ধরে দেখেন, এই যে আমার এই জায়গাটা ধরে দেখেন, এইখানটা একটা সোনার নেকলেস থাকা উচিত না বলেন? কিন্তু আমার হাজবেন্ড কি করছে, ওর যে বেতন, আমাকে একটা ইমিটেশনও কিনে দিতে পারে না। এখন আপনি শেষ ভরসা আমাদের, যদি একটু দেখেন। আচ্ছা, তুমি যখন বলছো তখন তো একটু দেখা লাগে। আর আমি মানে কোনো মেয়ের লোকের অনুরোধ
আজ পর্যন্ত মানে কোনো মেয়ে লোক আমার কাছে করে নাই, আর আমিও কাউকে কোনো উপকার করি নাই। আজকে যখন তুমি আসছো, আর আমাকে কিন্তু আজকে খালি হাতে ফেরাতে পারবেন না। একটা প্রমোশনের না অনেক দরকার, এটা আপনি একটু বোঝার চেষ্টা করেন। আজকে কিন্তু আমি খালি হাতে যাবই না, যেভাবে হোক আপনার মন জয় করে আপনার কাছ থেকে আমি প্রমোশনটা নিয়েই যাব। তোমার মতন মানে যে পলিটিক্স মেয়ে মানে আমি দেখি নাই কোনোদিন। কিন্তু আমার ফ্যাক্টরিতে যদি মেয়ে লোক নিয়োগ দিত, তাহলে তোমারে অবশ্যই চাকরি দিতাম। কি করব, তোমার চাকরিটা দিতে পারলাম না, কিন্তু তোমার পরে আমি খুশি হয়ে তোমার স্বামীকে এই মাসে 50,000 টাকা আমি বেতন করলাম, আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে তোমার স্বামীর প্রমোশন দিয়ে দেবো। স্যার অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার। তার মানে আপনি প্রমোশনও দিয়েছেন, সাথে সাথে স্যালারিও বাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ। অনেক ধন্যবাদ স্যার। আপনার এই ঋণ আমি কিভাবে যে শোধ করব। আচ্ছা স্যার, ও তো বসে আছে, আচ্ছা, তাহলে বসে আছে, শোনো, এখন থেকে মাঝে মধ্যে তুমি আমার সাথে দেখা করো, হ্যাঁ? আচ্ছা স্যার, প্রমোশনটা বাড়িয়ে না আরো উপরে তাহলে আস্তে আস্তে করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, তাহলে ও তো বসে আছে, আমি খুশির সংবাদটা ওকে দেই। আচ্ছা যাও। জি স্যার। আর গেলো কি প্র্যাকটিস করে আমার কাছে আদায় করে নিল, আমি মেয়ে লোককে ধরবো কি, সেই আমার বলে ঠিক করে ফেলায় ঠুকে দিয়ে গেল। কি বলছো, বস রাজি হয়েছে? রাজি হবে না মানে? তোমার আসলে মাথায় কিছু নেই। তুমি এই 7টা বছর ধরে কিচ্ছু করতে পারলা না। আমি মাত্র 15 মিনিটে স্যারকে সব কিছু বললাম, আমি হাতে পায়ে ধরে কান্নাকাটি করে অনেক রিকোয়েস্ট করে বললাম আমাদের জন্য গুড নিউজ আছে। কি বলো বলো। তোমার সামনের মাস থেকে স্যালারি 50,000 টাকা। কি বলছো তো? হ্যাঁ। আর আরো একটা গুড নিউজ আছে। কি হয়েছে? আর তোমার প্রমোশন হয়েছে, ম্যানেজারের নিচের পোস্টটাই তোমার। আমার দেখে খুশি লাগতেছে। এই যে তুমি আমাকে বকাঝকা করতে, আমার কাছে এখন মনে হচ্ছে কি যে তুমি ঠিকই বকাঝকা করতে। আচ্ছা, তাহলে আমরা আমরা চলো এখন গিয়ে খাওয়া দাওয়া করি। হ্যাঁ, বুদ্ধিটা এক ফোঁটাও নেই, দেখেছো? আমি বলেছিলাম এতদিন যদি আমাকে নিয়ে আসতে বসের কাছে, কবে তোমার প্রমোশন হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, যাক হয়েছে, এটাই ভালো। চলো। চলো চলো।